ওই ছবি দেখার পরে থেকে আমার ঘুম আসে না। আমি লজ্জিত, আমি শঙ্কিত। আমাদের যা কিছু আছে তা নিয়ে চাপিয়ে পড়তে হবে, ওদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। আমরা লজ্জায় রাস্তায় বের হতে পারি না, লজ্জায় মাথা নত হয়ে গেছে। এরকম বিড়ালের মতো বাঁচতে চাই না, শিয়ালের মতো বাঁচতে চাই না, বাঘের মতো একদিন বাঁচবো, কার পায়ের নিচে মাথা নত করবো না। আজকে মুসলমানদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলতেছে, এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমাদের দেশের কোনো হিন্দু যারা নাস্তিক হয়, আসলে অরিজিনালি তারা নাস্তিক হয় না, তারা নাস্তিক সাজে। বরং আমাদের নাস্তিক সেজে মুসলমানদেরকে নাস্তিক বানাবার অপকৌশলে তারা লিপ্ত হয়েছে। কাজে এদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, বাঁচবো তো বাঘের মতো একদিন বাঁচবো। ওই শ্রীকালের মতো হাজার বছর বেঁচে থাকার কোনো আশা আমাদের নাই। আমরা বাঁচতে চাই না, আমরা মরতে চাই, দেশের মাথা উঁচু করতে চাই, এই স্বাধীনতা রক্ষা করতে চাই, বাংলাদেশের সম্পদকে রক্ষা করতে চাই, এদেশের সমস্ত মানুষের জীবন মালকে এবং তাদের অধিকারকে রক্ষা করতে চাই। এরা ভাইয়ার আমার, সজাগ থাকুন, হুঁশিয়ার থাকুন। যদি বাঁচতে চান, কেউ বাঁচতে পারবেন না। যেরকম পিপিলিকা জোয়ার বা পানি আসলে সব একত্রিত হয়ে যায়, ঘুরতে থাকে, একবার নিচে যায় আর একবার উপরে ওঠে। সবাই মরার জন্য নিচে যায়, সবাই বাঁচার জন্য উপরে ওঠে। এর জন্য কেউ মরে না, সবাই বেঁচে থাকে। আজকে আমরা যদি সবাই দলা হয়ে যায় মরার জন্য, একজন মরবো না, আর বাঁচার জন্য বিচ্ছিন্ন থাকি, একজন বাঁচতে পারবো না। কাজে দেশকে রক্ষা করতে হবে, এই সর্বমূর্তকে অক্ষুণ্ণ রাখতে হবে, এই লাল সবুজ পতাকাকে, সম্মান মর্যাদাকে বুলন্দ করতে হবে, উঁচা করতে হবে। ইসকনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী